শুরু গল্পটা একদম ছোট থেকেই। তো তখন আমি ক্লাস 3 কিংবা 4-এ পড়াশোনা করতেছিলাম। তো প্রায় সময় দেখতাম যে আব্বু রেডিও কিংবা টেলিভিশন এগুলা ঠিক করতো। বাইয়ার ফার্মেসিতে হলো গিয়ে আমি একদিন বসেছিলাম, তো এখানে দেখলাম যে একটা বাইয়া হলো গিয়ে হাতহীন অবস্থায় ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়েছিল। তো ওনাকে নিয়ে মানে একটু চিন্তিত হলাম, আসলে আমরা যেহেতু রোবট নিয়ে কাজ করতেছি, রোবট বানাই, তো ওনার জন্য রোবোটিক হাত তৈরি করা যায় কিনা। আমি বাবলু বড়ুয়া, লাভলুর বড় ভাইয়াম। শুটিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে গেলাম, চোখের সামনে দেখা গেল যে আমার ক্যারেক্টার আরেকজনে প্লে করতেছেন। এই প্লে করাটা দেখে আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। একদিন হলো গিয়ে আমি ল্যাবে কাজ করতেছিলাম, তো এমন সময় একটা ফোন আসে। তো এই দিক থেকে একজন ভাইয়া হলো গিয়ে আমাকে আমাদের যে রোবোটিক হাতের কার্যক্রম আমরা করি এবং মানুষদেরকে যে রোবোটিক হাতগুলো প্রদান করে থাকি ওইগুলোর বিষয়ে জানার জন্য তিনি প্রাথমিকভাবে ইন্টারেস্ট হন। থাকে না যে কাল্পনিক কোনো আইডিয়া, অবাস্তব কোনো গল্প না হয়ে যদি সত্যি কোনো ঘটনা দেখাতে পারি। আমাদের ব্র্যান্ড তো ইনোভেশনের কথা বলে। ইনোভেশন আসলে কি? ইনোভেশন হচ্ছে মানুষের লাইফটা ইজি করা। জয় বড়ুয়া লাভলুর গল্পটা আমাদের জন্য খুবই ইন্সপিরেশনাল একটা গল্প। চট্টগ্রামের হাটহাজারীর 20-21 বছর বয়সের একটা ছেলে যে সেভাবে কোনো দিন থাকে না, আমাদের দেশে উন্নতি করতে গেলে তো ঢাকায় আসতে হয় যে কোনো কিছু করতে গেলে। ও জীবনে খুব বেশি ঢাকাতেও ওরকম করে আসা নাই। ও শুধুমাত্র ইন্টারনেটের পাওয়ার ইউজ করে সে একটা রোবোটিক আর্ম বানায় ফেলছে তার জেলা শহরে, তার উপজেলা শহরে বসে বসে। আমরা যখন কোনো বিজ্ঞাপনের চিত্রনাট্য পাই বিজ্ঞাপন সংস্থার কাছ থেকে, তখন প্রথম যে কাজটা হয় গল্পটা কনসেপ্ট করা। সো আমি যখন এই গল্পটা কনসেপ্ট করতে গেছি বা যখন চিত্রনাট্যের জন্য পেয়েছি, তখনই আমার কাছে ব্যক্তিগতভাবে খুব এক্সাইটিং লাগছিল। সব গল্প আসলে, সব ধরনের গল্প আসলে একটা ফিল্ম মেকারকে এক্সাইটেড করে তোলে না। আমার এই গল্পটা এক্সাইটেড লাগছিল। এখনকার সময়ে তরুণদের যে শক্তি, যে হাতিয়ার, সেটা হচ্ছে ডেটা ব্যবহার করে তারাই তাদের আত্মমর্যাদা নিয়ে বাঁচার জন্য যেই উদ্ভাবক জিনিসপত্র বের করে, যে কাজ বের করে, নিজেদের প্রফেশন তৈরি করে, এটাই খুব ব্রিলিয়ান্ট। একদমই কোনো ধরনের পৃষ্ঠপোষকতা ছাড়াই জাস্ট এই চিন্তা করা এবং চিন্তাকে আসলে বাস্তবায়িত করা, এই যে জার্নিটা, এইটাকে আসলে তুলে আনতে পারাটা এবং সেটাকে অ্যাপ্রিসিয়েটটা আসলে রবি করেছে। আমি প্রথম যখন অ্যাক্সিডেন্ট হই, আমি 2-1 বছর কিন্তু ঘর থেকে বাড়িতে পারি না। কেন বাড়িতে পারি না? অনেক কষ্ট লাগতো যে একটা হাত না মানুষে খারাপ করবো বা পরিস্থিতির শিকারে বাড়িতাম না, নিজের থেকে অনেক খারাপ লাগতো। প্যান্ট শার্ট পরতে গেলে অনেক খারাপ লাগতো, অনেক। রোবটিক হাত না হোক, যে আমার সৌন্দর্যের জন্য একটা হাত তৈরি করা যায় কিনা, এরকম কিন্তু বলছে একটা করা যায়। দেখা গেছে একটা সুইচ সিস্টেম আছে, আপনার সৌন্দর্যটা বাড়লো, আর সুইচের টিপগুলো দেখা গেছে মুভ করলো, ফিঙ্গারগুলো লড়লো। এত সুন্দর একটা স্টোরি, এত ইন্সপায়ারিং একটা ক্যারেক্টার, এটা পরপর আমি নিজেকে আটকাতে পারিনি। তো আমার হাতে কিছু সেন্সর বসা দেয়, অ্যান্ড আমার হাত মুভ করার সাথে সাথে ওই বায়োনিক আর্মটাও মুভ করতেছিল। ওই সেন্সরগুলো আমার নার্ভ সেন্স করতেছিল। সো ব্যাপারটা আমার জন্য খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। আজকে আমরা বসে আছি রবির 25 বছর পূর্তিতে, এবং আমরা আসলে তাকিয়ে আছি আগামী 25 বছরের দিকে। এবং আমাদের সার্ভিস, আমাদের টেকনোলজি মানুষের জীবনকে কিভাবে সামনের দিকে 25 বছর এগিয়ে নিয়ে যাবে, সেটি আমাদের সবচেয়ে বড় ভাবনা। এবং আমরা মনে করি যে আমাদের তরুণ সমাজ, আমাদের তরুণ যারা উদ্ভাবক আছে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে, তারা আসলে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং এভাবে আসলে বাংলাদেশ আগামীর জন্য প্রস্তুত হবে। এবং আমরা এই বাংলাদেশের যে প্রস্তুতি যেটি আছে টেকনোলজি নিয়ে সামনে এগিয়ে যাবার, সেটাকে আমরা সাপোর্ট করতে চাই আমাদের সবচেয়ে সেরা ইন্টারনেট এক্সপিরিয়েন্স দিয়ে। এমনই নতুন নতুন আইডিয়া নিয়ে রেডি হচ্ছে আগামীর বাংলাদেশ। আর 25শে রবি সেরা ইন্টারনেট এক্সপিরিয়েন্স নিয়ে আগামীর জন্য